গ্রীষ্মের শুরুতেই গ্রিস জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আর তাপপ্রবাহের জেরে ১২ জন বুধবার গ্রিসের রাজধানী এথেন্স জুড়ে সাময়িকভাবে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বন্ধ রাখা হয়েছে জনপ্রিয় প্রাচীন দর্শনীয় স্থান অ্যাক্রোপোলিস। ১৩ জন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় আগামী ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান অ্যাক্রোপলিস। হিট স্ট্রোক রোধে পর্যটকদের হাতে পানির বোতল তুলে দিচ্ছে রেড ক্রস কর্মীরা। এমনকি তাপপ্রবাহজনিত কারণে অসুস্থ রোগীদের সেবায় রাজধানীর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ভূমধ্যসাগরীয় দেশটির কিছু অঞ্চলে বুধবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম গ্রিস। গত বছর গ্রীষ্মে মধ্য গ্রিসে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র দাবদাহের মধ্যে ভয়াবহ দাবানলের শিকার হয় দেশটি। এছাড়া প্রবল বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে রেকর্ড বন্যা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয়। পর্তুগাল, ফ্রান্স, স্পেন এবং ইতালি সহ দক্ষিণ ইউরোপের বেশিরভাগ দেশে গত বছর একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। দাবানলের কারণে প্রাণহানিও হয়েছিল মানুষের।